সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামাল আবার আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য আমার দোয়া রইল, শুভকামনা রইল। আরেকটি ভিডিওতে কিছু কথা বলার জন্য আসলাম, না বলে পারছি না। যদিও এই কথাটা এখন বলা উচিত না, তারপরে একটা কারণে আমার বলতে হচ্ছে। এটা হলো, আপনারা জানেন, আগে যারা আছেন আর নতুন প্রজন্ম জানেন না, কারণ তারা 18 বছর সে শিক্ষাটা পাননি। কিন্তু আমার বলতে হবে, আমি বারবার বলি নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের কাছে, আপনাদের মা বাবাকে জিজ্ঞেস করবেন, চাচা চাচিকে জিজ্ঞেস করবেন, খালা খালুকে জিজ্ঞেস করবেন, দাদা দাদিকে জিজ্ঞেস করবেন, যারা জীবিত আছে মুরব্বী সবাইকে জিজ্ঞেস করবেন, আমার কথাগুলি মিলিয়ে নেবেন, ওইভাবে ভোট প্রয়োগ করবেন। যদিও ওই দলটা ক্ষমতায় বিদায় নিয়ে গেছে, নির্বাচন তাদের জন্য ব্যান, নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু ওই ইস্যুতে আমার দুই একটা কথা বলার আছে। আবার কেউ আরেকটা কথা আসলে কেউ আবার আমার গালিগালাজ করেন না, আমার কিন্তু অনেকে গালিগালাজ করেন। তো গালিগালাজ বেশি করেন না, 4-5 জনে করেন। আমার ভিডিওটা কিন্তু প্রায় 1.5 2 লক্ষ লোক দেখেন, লাইক কমেন্টও করেন, অনেকে লাইকও প্রায় 2-3 হাজার 5,000ও করেন। তার মানে সবাই দেখে, হয়তো তাদের মনোমুগ্ধ হয় দেখে তারা গালাগালি করে না, তারা লাইক দিয়ে যায় দেখে। ওই 2-4 জন অতি উৎসাহী গালাগালি করেন, আরো গালাগালি করেন। সত্য কথা বলে যাব, মৃত্যুর আগ পর্যন্ত সত্য কথা বলে যাবো, মিথ্যা কথা বলবো না। এটা কারো কোনো দলের বিপক্ষে গেলে আমার কিছু করার নেই। এটা আমার দলের বিপক্ষে গেলে কখনো কিছু করার নেই। ওই যে আমার দলের বিপক্ষে, আমার দলে অবশ্য বিপক্ষে বানাই নাই, ওটা আমার মনের দুঃখ নিয়ে বানাইছি এবং আমি বলে দিয়েছি মৃত্যু পর্যন্ত বিএনপি করবো। আমার দুঃখ যেটা ছিল সেটা নিয়ে আমি গান বানাইছি, আমি ভিডিও বানাইছি আমার মনের দুঃখ নিয়ে। আমি বিএনপির দোষারোপ করিনি, বিএনপির বিরুদ্ধে কোনো কমপ্লেনও দিইনি, আমার কমপ্লেনও নেই, আমার নিজের কমপ্লেন আছে। আমি অনেক কষ্ট করেছি, সেই কষ্টের কমপ্লেনটা আছে। বিএনপির বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই। মৃত্যু পর্যন্ত একজন টোকাই হিসাবে বিএনপির থেকে যাব। আমাকে বাইর করে দেবেন বিএনপি থেকে, বাইর করে দিচ্ছেন, আমি মিটিংয়ে গেলে আপনারা আমার আটকে রাখতে পারবেন। আমি বিএনপি মনে মনে আমি ধানের শীষে ভোট দিয়ে এলে আমার আটকে রাখতে পারবেন। আমার ফ্যামিলি সবাই ধানের শীষে ভোট দিয়ে এলে আমার আটকে রাখতে পারবেন, আমার ফ্যামিলির আটকে রাখতে পারবেন না। আমি শহীদ জিয়ারে ভালোবাসলে ভালোবাসা আটকে রাখতে পারবেন, খালেদা জিয়ারে ভালোবাসলে, বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ভালোবাসলে আমার আটকে রাখতে পারবেন না। সুতরাং আমি মৃত্যু পর্যন্ত বিএনপি করে যাব এবং আমার নেতা নেত্রীকে ভালোবেসে যাব। কথাটা বলছি এই জন্য, 1975 সাল 25শে জানুয়ারি কি ঘটেছিল জানেন? বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না, এটা সংসদে মাত্র 15 মিনিটে এই বিলটা পাশ করিয়েছিল শেখ মুজিবুর রহমান, মানে আওয়ামী লীগ। ওই পাশ করানোর পরতে ওই দল বিলুপ্ত হয়ে গেছে, মানে আওয়ামী লীগ নাই। পাশ করানোর পর ওই দলের নাম হয়েছে কি, বাকশাল। এরপর অনেকে ঠাট্টা মস্করা কইরা বলছে এটা বাকশিয়াল, কিন্তু নাম করছিল বাকশাল। আওয়ামী লীগ নাই, নিষ্পত্তি। বাংলাদেশে কোনো পত্রিকা থাকবে না, মাত্র 4টা সরকারের অনুমোদনে পত্রিকা থাকবে, আর কোনো পত্রিকা থাকবে না। কেউ তাদের মত প্রকাশ করতে পারবে না, ভাব প্রকাশ করতে পারবে না, কথার স্বাধীনতা নাই। আরে ভাই, তাইলে আমরা স্বাধীনতা অর্জন করছি, মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছি, এত আমাদের ভাইয়েরা জীবন দিল কেন, এত মা বোন ইজ্জত দিল কেন? আমাদের কথা বলার যদি স্বাধীনতা না থাকে, 15 মিনিটে আপনি সংবিধান তছনছ করে দিলেন, সংবাদপত্রের স্বাধীনতা তছনছ করে দিলেন, সব দল বিলুপ্ত করে দিলেন, একটা দল থাকবো বাকশাল। তারপর তো আপনি মেয়ে এসে আবার ওই বাকশাল বাদ দিয়ে কোনো সংসদে পাশ করা নেই, নিজে নিজে পাশ করে আবার আওয়ামী লীগই করতেছে। এখন আওয়ামী লীগই, যদিও ব্যান আওয়ামী লীগ, আবার কবে জানি আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ একবারে করেন নাই, সাময়িক নিষিদ্ধ করছে বর্তমান সরকার। আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ করছে, কবে জানি নিষিদ্ধ 2টা জায়গায়, আবার জানি কবে আওয়ামী লীগ রাজনীতি শুরু করে আওয়ামী লীগ নামে। এই জন্য আমার এই ব্যাপারে আমার কিছু বলার নাই। এই কথা বলার জন্য যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেন। তবে তারা আসতে পারে, যেহেতু স্থায়ীভাবে নিষিদ্ধ করেননি। ওই জুলাই ছাত্ররা দাবি করছিল একবার স্থায়ীভাবে নিষিদ্ধ করার, কিন্তু সরকার কোন বিবেচনায় তাদের অস্থায়ীভাবে নিষিদ্ধ করছে এটা সরকার ভালো বুঝবে। আমার ওই জ্ঞান নেই, ওই বুদ্ধিও নেই। হয়তো তারা আগামীতে আবার
সংগঠন করতে পারার সুযোগ পাবে, এই জন্য হয়তো এটা করছে। হয়তো এটা আমার ধারণা হইতে পারে, আমি জানি না। আমি এই কথাগুলি বলার কারণ কি, ওই যে বিদেশে এক সাংবাদিক ভাই বসে থাকে, কয়দিন পর পর টিটকারি মেরে কথা বলে, আবার দেশও তার কিছু কি কয়, ওই যে মাছ যখন পোনা ছাড়ে, মাছে যখন গজার মাছ, শোল মাছ, যেই মাছ পোনা ছাড়ে, ওই পোনা গেলে কিন্তু ওই মাছের পিছে পিছে ঘুরঘুর করে। এই পোনা গেলে কিন্তু আমি দেখছি, আমাদের অনেক ছিল, পুকুর ছিল ছোট, যে সময় লাল লাল থাকে, ওই গজার মাছের, শোল মাছের পিছে পিছে ঘুরঘুর করে। আপনি ওই জায়গা থেকে যেই কথা বল, আপনার ওই ছাওয়াল পাওয়াল যা আছে এই দেশে, আপনি তালে তালেই কথা বললে, তাই না? আমি এই কথাটা বলার কারণ একটা আছে, আমি বলে দিই। বাংলাদেশের দুইটা সংবাদ পত্রিকা, এটা হলো আপনার স্টিল সংবাদ পত্রিকা, এটা চ্যানেল না। অনেক পত্রিকা আছে স্বাধীনভাবে লেখতেছে, সবাই লেখতেছে, লেখুক তাদের মন মতো, তাদের মন মিটায় লেখুক, সমস্যা নেই। প্রথম আলো, ডেইলি স্টার। আপনি প্রথম আলোর নাম দিচ্ছেন কি, আমার মুখ বই ভাষা আসবে না। আর ডেইলি স্টার নাম দিচ্ছেন কি, দিল্লি স্টার। প্রথম আলোর নামটা আমি মুখ দিয়ে আনতে পারবো না। প্রথম আলো আর ডেইলি স্টার, কে ভাই? তারা সংবাদপত্র চালায়, তাদের স্বাধীনতা নেই, তারা লিখতে পারবে না? তারা কি বাংলাদেশের সরকারের চাপ দিচ্ছে নাকি যে এই দেশ আপনারা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দেন, ভারতের কাছে বিক্রি করে দেন? তারা কি বলছেনি? তারা যেই নিউজটা, যে খবরটা পাবে তাই প্রকাশ করবে, এটাই তো তাদের স্বাধীনতা। এই স্বাধীনতাটা তো জিয়াউর রহমান দিয়েছিল। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পরে এই সংবিধানটা তো আবার পাশ করে নিয়ে এসেছিল। বাংলাদেশের সকল সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিল, সকল মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাইলে ওই পত্রিকা দুইটার বিরুদ্ধে বাজলেন প্রথম আলো পত্রিকার সম্পাদক কি মতিউর রহমান ভাই, মতি ভাই, আর ডেইলি স্টারের সম্পাদক হইল মাহবুব জানাম ভাই। তারা তো যে সরকার আসে সেই সরকারই তো তাদের আমন্ত্রণ নিয়ে বিভিন্ন উৎসবে তাদের দাওয়াত দেয়, কার্ড দেয়। তারা তো হয়তো যে সরকার ক্ষমতায় থাকে, এই সরকারের চাপে হয়তো অনেক কিছু লিখতে বাধ্য হয়, আবার অনেক কিছু লিখতে পারে না। এটা তো তাদের দোষ না। এখন আমি ক্ষমতায় গিয়ে যদি তারে বলি তোমার পত্রিকা বন্ধ করে দেবো, আমি যেভাবে বলি এইভাবে লেখো, ওনার লিখতে বাধ্য, কারণ তার স্বাধীনতাটা আমি কেড়ে নিচ্ছি। তো দেখো, এখন আপনারা তাদের বিরুদ্ধে বাঁধছেন, তাদের পত্রিকা অফিস হামলা করেন, জ্বালায় দেন, পোড়ায় দেন, ওই সাংবাদিক মারধর করেন, ওই কি কয় গরু নিয়ে কাইটা জিয়াফত খাওয়ান। এটা কোন ধরনের ভাই স্বাধীনতা? আমি তো এই স্বাধীনতা দেখিনি কখনো। এগুলি করেন কে? তাদের মন মতো লিখতে দেন। যদি বলে যে বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিতে হবে, এই ধরনের কোনো কিছু লেখলে আমরা সহ বাংলাদেশে 18 কোটি মানুষ তাদের বিরুদ্ধে নেমে যাব। আপনারা একা নামবেন কেন? আমরা সবাই তাদের বিরুদ্ধে নামবো। তাদের স্বাধীনভাবে লিখতে দেন। তারা হয়তো ভুল করবে, তাদের রাগের চাপে কিছু লিখছে, তা একটা দলের পক্ষে ছিল, এখন কি লেখে এবং আগামী সরকার আসলে কি লেখে দেখেন, তারপরে তাদের ওই কথার বিরুদ্ধে বলতে পারেন। পত্রিকা বন্ধের কথা তো বলতে পারেন না, পত্রিকা বসে হামলা চালাতে পারেন না, ওই জায়গায় গরু নিয়ে জিয়াফত করতে পারেন না, এগুলি করতে পারেন না। প্রতিবাদ জানাতে পারেন, তারা প্রতিবাদের উত্তর দেবে, তাদের মত প্রকাশের অধিকার আছে। এই কাজগুলি আপনারা বিদেশে বসে করেন কি? আমি কিন্তু আপনার একজন ভালো ফ্যান ফলোয়ার, আমি কিন্তু আপনার ফলো করে প্রত্যেকটা আপনার অনেক কথা ভালো লাগে, কিন্তু কিছু কিছু কথা আমার বিবেকে বাধে। তখন বললি যে এই কথাটা ঠিক না। আমি এই জন্য আজকে কথাটা বললাম। এই সমস্ত ভিডিও বানান, আপনি সুন্দর সুন্দর ভিডিও বানান, বাংলাদেশে অনেক সব প্রায় অধিকাংশ মানুষই আপনার সাপোর্টে আপনার ভিডিওগুলি দেখে সুন্দরভাবে। হয়তো অনেকে গালাগালি করে, অনেকে ভালো মন্তব্য করে, অনেকে বলে দাদা লিখে যান, আরো লিখে যান, আসি আপনার সাথে। কিন্তু এই জায়গায় যে কত মানুষ আপনাকে গালাগালি করে আপনি জানেন না। হয়তো আপনি অন্য ধর্মের লোক, আবার মুসলমানের পক্ষে হয়ে অনেক কথা বলেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু এগুলো বললেন না। বাংলাদেশের প্রত্যেকটা সংবাদপত্র এবং প্রত্যেকটা চ্যানেলকে তাদের স্বাধীনভাবে তাদের মত প্রকাশের সুযোগ দেন। যদি কোনো দেশ বিক্রি চক্রান্ত করে প্রতিবাদ করেন, সরকারও করবেন, ওনারা করবেন। সরকারের বলবেন যে ওটা বন্ধ করে দেওয়া হবে, আর ওনাদের বলবেন তোমরা এটা বলছো কেন, আমরা 18 কোটি মানুষ আপনাদের পিছনে থাকবো।
কিন্তু এগুলি করেন না। ওই পত্রিকা অফিস ভাঙতে যাবেন, আমার সাংবাদিক ভাইকে মারতে যাবেন। ওই যে আমার এক সিনিয়র সাংবাদিক ভাই সবসময় সত্যি কথা বলে আসছে, যদিও আমার দলের না, আমার দলের পক্ষও না, নুরুল কবির ভাই, তার কথা অনেক সুন্দর লাগে, গুছায় গুছায় বললে। তার মতো মানুষের আটকা তার নাজেহাল করেন, এটা কোন ধরনের কথা ভাই? এগুলো তো ঠিক না। কোনো সাংবাদিকের বিরুদ্ধে কথা বলা ঠিক না। তাদের মত প্রকাশ করতে দেন, যদি কথায় আপনার কোনো বিরোধিতা পান তার প্রতিবাদ করেন, এবং এই প্রতিবাদের জন্য আহ্বান জানান। আমি সহ 1000 নেতাকর্মী আছে, তাদের সহ আপনার পক্ষে আমি মাঠে নামবো। কিন্তু এগুলি করেন না। ওই প্রথম আলোর খারাপ কথা দিয়ে বললেন না, ওই খারাপ কথাটা। আর ডেইলি স্টার দিল্লি স্টার করেন, এটা বাংলাদেশের পত্রিকা, এটা দিল্লির পত্রিকা না, এটা বাংলাদেশের পত্রিকা। ওনারা অনেক প্রবীণ সাংবাদিক, ওনারা অনেক খালেদা জিয়ার সময় লিখছে, শেখ হাসিনার সময় লিখছে, সব রাষ্ট্রপতি সকল প্রধানমন্ত্রীর সাথে তাদের সুসম্পর্ক বজায় রেখে ওইভাবেই লিখছে। দেশ সম্পর্কে, দেশে কোন গ্রামে কি ঘটতেছে, কোন জায়গায় কি অপকর্ম হইতেছে, অত্যাচার হইতেছে, নির্যাতিত হইতেছে, এই লেখার চেষ্টা করে। এত চাপের মুখে তারা লেখার চেষ্টা করছে, হয়তো অনেক কিছু পারে নাই ভাই। এই 18 বছর তো আমরাও পারি নাই। আমরাও তো যে জুলুম খাইছি, গুলি খাইছি। জুলাই আন্দোলনে তো আমিও নামছি মাঠে। আমি তো আসিফ নজরুল ভাইয়ের সাথে অনেক সেমিনারে ছিলাম, আমি অনেক মিছিলে ছিলাম। 4 তারিখে প্রেস ক্লাবে, 4 আগস্ট প্রেস ক্লাবে পেশাজীবী একটা মিটিং এ থাকা অবস্থা 1টার দিকে হাইকোর্টের গুলি করতে করতে আসে, আমার পিঠাতে 2টা গুলি লাগছে। আমি তো কখনো বলি না আমি জুলাই যোদ্ধা। দেশের জন্য করছি যথেষ্ট। আমার 2 ভাই মুক্তিযোদ্ধা ছিল, 1 ভাই মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল, যথেষ্ট দেশের জন্য করছে। কোন সময় দাবি খাটায় ওই যে জুলাই যোদ্ধা হিসাবে লিস্টেও নাম ঢুকাইনি। কারো কাছে গিয়ে বললি না আমি জুলাই যোদ্ধা, আমার নামটা দাও। আমি তো আন্দোলন সংগ্রাম, আমি যখন বিএনপির জন্য আন্দোলন সংগ্রাম, বিএনপির পক্ষ হয়ে করছে অনেক কিছু। এই জুলাই আন্দোলনেও কিন্তু আমার ওই পুরানো আইডিটা গাইটা দেখেন, 5 তারিখের পূর্বে থেকে আমি কি লিখছি। এই জুলাই যোদ্ধা যারা আছে, সমন্বয়ক যারা আছে, তাদের আন্দোলন ঘোষণার সাথে সাথে আমিও পোস্ট দিয়েছি সেম। আমি তো আমার তো 12 দিন নিয়ে বাতের হোটেলের মারে খাউন আঙ্কেল বলো নাকি, এই হারুন ডিবির হারুন 12 দিন নিয়ে ভিতরে আটকায় রাখছিল। এই জায়গায় তো আটকায় রাখছিল যে নাহিদ ইসলাম রে, মাহফুজ রে, ওই যে হাসনাত আবদুল্লাহ রে, ওই যে মেয়েটারে, ওদেরও আটকায় রাখছিল। আমার 12 দিন আটকায় রাখছিল, 12 দিন। ওই সকালবেলা বিস্কুট খাইতে দিচ্ছে, দুপুরে হালকা কিছু ভাত খাইতে দিচ্ছে সবজি দিয়া। তারপর তো আমি জুলাই যুদ্ধ আমি পরিচয় দিই না কারো কাছে। আমি একজন দেশের নাগরিক, সাধারণ নাগরিক, এই পরিচয়ে আমি গর্বিত। আমি বিএনপির একজন সাধারণ কর্মী, এই পরিচয়ে আমি গর্বিত। আমি বিএনপির একজন টোকাই, এই পরিচয়ে আমি গর্বিত। আমার ওইসব পরিচয় দরকার নাই। এগুলি বললেন না ভাই, একটু সুন্দরভাবে ভিডিও বানান, ভালোভাবে বানান, সবাই দেখুক, সবাই আপনার সুনাম করুক। আপনি সুনামের সহিত অনেক করছেন। আপনি কিন্তু বিএনপির পক্ষে আগে ভিডিও বানাইতেন অনেক, শুধু বিএনপি না, ওই বিএনপি জামাত সব আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আপনি এই পক্ষে বানাইতেন, সবাইকে মাঠে ময়দানে নামতে কইতেন। ওই যে 28শে অক্টোবর বা 28শে সেপ্টেম্বর এগুলি নামতে কইতেন, সুন্দরভাবে বলতেন ভাই, ভালো লাগতো। এখন ভাই আপনি এক পক্ষে গেছেন কে ভাই? যেটা সঠিক ওইভাবে বললেন, আমাদের পাশে থাকেন, সবার পাশে থাকেন, দেশবাসীর পাশে থাকেন। আপনার জন্য দোয়াও করবো, আশীর্বাদও করবো, এবং দেশবাসী আপনার পাশে থাকবো ভাই। এগুলি বললেন না ভাই, আপনার কাছে অনুরোধ করছে, এগুলি বললেন না। আমার ভুল ভ্রান্তি হইলে ভাই মাফ করে দেন আপনি। সবাই সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।